নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির বন্ধুরা, স্বাগত জানাই আজকের আমার খুবই বিশেষ একটা অনুষ্ঠানে। পূর্বজন্মের হিসাব এখনো বাকি আছে। গ্রহের গোচরে এমন এক বিশাল পরিবর্তন হচ্ছে যে আমি বলবো আপনার জীবনে বদলে যেতে চলেছে, বা বলা ভালো আপনার জীবন উল্টে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই বিশেষ। খুবই বিশেষ কেন বলছি, কি কারণে বলছি, এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা প্রতিকার বা রেমিডিসের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার দেখে নেবেন। নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর, কিন্তু কী ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা একবার দেখে নেবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। দেখুন কি হয়, আপনাদের একটা গুণ হলো যেখান থেকে আপনি অর্থ উপার্জন করেন সেখান থেকে আপনি সম্মান মান ইজ্জত প্রত্যাশা করেন। আপনাকে কেউ যদি একটু ভালোবাসা বা সম্মান দিয়ে দেয় তাহলে আপনি 100% তার মঙ্গলই করবেন, কারণ আপনার মধ্যে এটা একটা বিশেষ গুণ আছে। গরিব হোক, ধনী হোক, বড় হোক বা ছোট হোক, আপনি সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কিন্তু অনেক সময় কি হয়, মানুষ এটা ভেবে বসে যে আপনি যেন তাদের চালাচ্ছেন, তখন আপনাকে যা খুশি তাই বলে দেয়। এমন পরিস্থিতিতে আপনি অনেক সময় সেই সম্পর্ক বা জায়গা ছেড়ে বেরিয়ে আসেন, সেটা আপনার কর্মস্থল হোক বা আপনার নিজের বাড়ি হোক। তখন অবশ্য কিছু মানুষ বলে ফেলেন আপনি খুব অহংকারী, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। আজকের এই ভিডিওটি এই বিষয়টির সঙ্গে কোথাও না কোথাও একটা গভীর সম্পর্ক রয়েছে। হচ্ছে কি, জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ নবগ্রহের মধ্যে একটা গ্রহ হলো কেতু। কেতু এমন একটা গ্রহ যাকে সম্মান মান ইজ্জত মানুষের আত্মার কারণ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা বলা হয় কেতু পূর্বজন্মের প্রভাবও নিয়ে আসে। এই কারণেই আমি বলেছি পূর্বজন্মের হিসাব এখনো বাকি আছে। তাহলে কি হবে? কেতু 18ই মে রাত 10:30 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কি করছে? কন্যা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থান ছেড়ে সিংহ রাশি অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করছে। যেই মাত্র অষ্টম স্থানে প্রবেশ করবে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা একবারে অপ্রত্যাশিত হবে। প্রথমে দেখুন প্রিয় মকর রাশির বন্ধুরা, কি হয়েছে গত 18 মাস, বলবো প্রায় 2 বছর ধরে কেতু যখন আপনার ভাগ্যস্থানে ছিল তখন আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে দুঃখে ভরিয়ে দিয়েছে। সবচেয়ে প্রথমে কি হয়েছে? প্রমোশন হয়নি, পদোন্নতি হয়নি, মন মতো সাহায্য মেলেনি, সিনিয়রের তরফ থেকে সম্মান মান ইজ্জত কিছুই পাওয়া যায়নি। বড় কোনো কাজ করতে চেয়েছিলেন কিন্তু সফল হতে দেয়নি। নিজের ঘরের সঙ্গেও আপনার দূরত্ব হয়েছে। সন্তানের দিক থেকে বা সন্তানের কারণে জীবনে আপনার ঝামেলার সৃষ্টি হয়েছে। লাভ লাইফ পুরোপুরি ভেঙে পড়েছে। কেবল ভেঙে পড়া নয়, প্রায় শেষের দিকেই পৌঁছে গেছে। এছাড়াও সবচেয়ে বড় যেটা কষ্ট দিয়েছে, যার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই সেই মানুষও আপনার সম্মান নষ্ট করেছে। মানে জ্ঞান আছে, বুদ্ধি আছে, ধর্ম আছে, টাকা আছে, যোগ্যতা আছে, তবুও কেতু যেহেতু ভাগ্যস্থানে ছিল তাই বদনাম করিয়েছে। কারণ ভাগ্যস্থানে কেতু থাকলে
পিতৃদোষের লক্ষণ দেখা যায়। কিন্তু এখন কি হবে? যেইমাত্র কেতু অষ্টম স্থানে প্রবেশ করবে, প্রথম কাজ হবে আপনি যে কাজটি বহু বছর ধরে শুরু করতে চাইছিলেন সেটা আপনি শুরু করে দেবেন। যেভাবেই হোক করুন, খুশি হয়ে, দুঃখ তো আর থাকছে না, খুশি হয়েই করবেন। সেই কাজ আপনি শুরু করে দেবেন। এছাড়াও সিনিয়রদের তরফ থেকে যে প্রচণ্ড চাপ ছিল, মান সম্মান নষ্ট হচ্ছিল, সেগুলো আপনার জীবনে আবার ঠিক হয়ে যাবে। যে প্রমোশন আটকে ছিল সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। অনেক দিন ধরেই আপনি ধর্মীয় যাত্রা করতে চাইছিলেন, সেটা হচ্ছিল না। ভিসা, পাসপোর্ট নিয়ে এত সমস্যা হচ্ছিল, যেন মনে হচ্ছিল আপনার জীবনে কারো নজর লেগে গেছে। সেসব সমস্যার কিন্তু সমাধান শুরু হয়ে যাবে। বিদেশে যাওয়া, এক্সপোর্ট ইম্পোর্ট, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, এইসব সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে। আপনি হয়তো কোনো প্রপার্টিতে বা মিউচুয়াল ফান্ডে, ইন্স্যুরেন্সে টাকা ইনভেস্ট করেছিলেন, বা বিশ্বাস করে ভাই বোন, আত্মীয় কাউকে টাকা দিয়েছিলেন, সেই টাকা এখন বেরিয়ে আসবে। দেখুন, জীবনে কিছুই হঠাৎ করে হয় না, মানুষ নিজেই তার জন্য দায়ী, সুখ হোক বা দুঃখ। এখন কি হবে? ধনস্থানে কেতুর দৃষ্টি পড়বে, আপনি হয়ে যাবেন অত্যন্ত লোভী। আপনার কাছে তখন শুধু টাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সম্পর্ক নয়। কারণ আগামী 18 মাস আপনি টাকার পেছনে ছুটবেন। আপনি যেভাবেই হন, ভালো খারাপ বলেই হোক, আপনি কিন্তু টাকা আদায় করে নেবেন। এই বিষয়ে আমি 100% গ্যারেন্টি নিচ্ছি। ভাগ্যস্থান থেকে অষ্টম স্থানে কেতু আসার ফলে আপনার এবং আপনার বাবার মধ্যে সম্পর্কে কিন্তু উন্নতি হতে শুরু করবে। এটা সবচেয়ে বড় বিষয়, আপনার এবং আপনার বাবার সম্পর্ক উন্নত হবে। এছাড়াও শ্বশুরবাড়ির দিক থেকে যে অপমান, অসম্মান হচ্ছিল, সেটাও ঠিক হতে শুরু করবে। বলতে গেলে মানুষ আপনাকে আপনার আসল চেহারা দেখাতে চাইছিল, এখন আপনাকে কিছুই বলতে হবে না, অটোমেটিক রিপ্লাই তাদের পৌঁছে যাবে। প্রিয় মকর রাশির বন্ধুরা, কেতু অষ্টম স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাদের মনে আত্মহত্যার প্রবণতা, নেতিবাচক চিন্তা চলছিল, তা কিন্তু ঠিক হয়ে যাবে। যারা ভাবছিল জীবন শেষ, ঋণে ডুবে গেছি, ঋণ কিভাবে শোধ করব, জীবন বৃথা, মরেই যাই, সেই সব সমস্যা থেকেও ধীরে ধীরে মুক্তি পাবেন। আপনি জানেন কেতু প্রযুক্তির অধিপতি। অদৃশ্য জগতে যদি কোনো অধিপতি থাকে তবে সে কেতু। তাই যারা ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত, টেকনোলজি, এআই, সাইবার, হ্যাকিং, স্পিরিচুয়াল, সোশ্যাল মিডিয়া, কোডিং, কেমিক্যাল, সিজারিয়ান সংক্রান্ত যেসব কাজে যুক্ত, তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। এছাড়াও যারা ধ্যান যোগ নিয়ে কাজ করেন, আপনাদের জন্য সরাসরি সাফল্যের যোগ তৈরি হবে। যারা রাজনীতি বা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, আপনার বিরুদ্ধে যেসব মামলা বা মিথ্যে অভিযোগ উঠেছিল, যার ফলে মনে কষ্ট হচ্ছিল, তাও কিন্তু ঠিক হতে শুরু হবে। সন্তান জন্মের যোগ তৈরি হবে, সন্তানের উন্নতির যোগ তৈরি হবে। লাভ লাইফ, লাভ ম্যারেজ, লাভ লাইফে যে অপমান হচ্ছিল, তা কিন্তু ঠিক হতে শুরু হবে। ডিপ্রেশন, মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন। স্থূলতা, পেটের সমস্যা, পায়ের যন্ত্রণা, এইসব থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। এছাড়াও যদি আপনার কোনো ধরনের বড় রোগ ছিল, তা থেকেও আপনার মুক্তি মিলবে। দ্বিতীয় স্থানে কেতুর উপস্থিতির ফলে টাকা জমাতে শুরু করবেন। উচ্চ বংশে বিয়ের সম্ভাবনা তৈরি হতে শুরু করবে। পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, বিদেশে অ্যাডমিশনের সুযোগ মিলছিল না, সেই পথও আপনার জন্য খুলতে শুরু করবে। আরও একটা বিষয়, অনেক দিন ধরে আপনি একটা জায়গায় আটকে ছিলেন, না বাড়ি থেকে বেরোচ্ছেন, না মানুষের সঙ্গে মিশছেন, উল্টে ডিপ্রেশন বাড়ছিল। এখন আপনি সব কিছুর সঙ্গে মিশতে শুরু করবেন, সাহস আসবে, এনার্জি আসবে, ভালো কর্মচারী আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হবে। আপনার অধীনে যারা কাজ করতেন, তারা আপনাকে সহযোগিতা করতে শুরু করবেন। আপনার কোনো অর্থনৈতিক স্ক্যাম বা প্রকল্প বন্ধ হয়ে গেছিল, তা আবার শুরু হয়ে যাবে। এছাড়াও আপনি যদি
শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে জীবন কাটাতে চান, তাহলে সেখানে আপনি সফলতা পাবেন। যারা বারবার চাকরি বা ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছিলেন বা সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, আমি জানি যে গত 2 বছর এইসবই হয়েছে। এই সমস্ত ক্ষেত্রেই উন্নতির সুযোগ খুলে যেতে শুরু করছে। তবুও এই ফলাফলকে আরো ভালো করার জন্য কি করবেন সেটা একবার শুনে নিন। কুকুরদের সেবা করুন, রুটি দিন, বিস্কুট খাওয়ান, সাদা চন্দনের তিলক লাগান। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন প্রতিদিন। মায়ের জন্য প্রতিদিন কিছু না কিছু অর্থ সাহায্য করুন। ঘরোয়া যে ঝগড়া ঝাঁটি অশান্তি এইসব থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলুন। তাহলে প্রিয় মকর রাশির বন্ধুরা, কেতুর এই পরিবর্তন আপনার জীবন বদলে দিচ্ছে। আশা করি আমার দেয়া তথ্য আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।